আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফন্টোসামের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত যারা ফন্টোসামের প্রথম টিউটোরিয়ালটি দেখেননি তারা আগে ফন্টোসামের প্রথম টিউটোরিয়ালটি দেখে আসবেন, কেননা আমি ওই টিউটোরিয়ালে ফন্টোসামের বিভিন্ন বিষয় নিয়ে আমি মূলত এখানে কথা বলেছি, যেটা কিনা আপনাকে ফন্টোসাম সম্পর্কে পুরো ফুল একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিবে। আজকের টিউটোরিয়ালে আমি মূলত দেখাবো কিভাবে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে ফন্টোসামে ওয়েব পেজের মধ্যে ফন্টোসামের আইকন ইন্টিগ্রেশন করতে পারেন। তো কিভাবে ইন্টিগ্রেট করবেন সেটি দেখার জন্য প্রথমে আমরা ফন্টোসামের ওয়েবসাইটে যাব। তো ফন্টোসামের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ইউজ করতে পারছি 5.14। তো আপনারা যারা টিউটোরিয়ালটি পরবর্তীতে দেখবেন তাদের জন্য একটু বলে দিতেছি, এখানে ভার্সনটা হয়তো চেঞ্জ হতে পারে, 6 আসতেছে দেখতে পারতেছেন, 6 ইজ কামিং। তো তখন ভার্সনের জন্য কিন্তু আপনাদের দেখবেন যে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, তখন সেই অনুযায়ী মূলত আপনারা কাজ করবেন। আমি প্রথমে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যেহেতু আমরা ডিজাইনের জন্য ইউজ করবো, এখান থেকে এই যে ফন্টোসাম ইয়োরসেলফ, তো এটিতে আমি ক্লিক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড ফন্টোসাম ফর ফ্রি ফর দ্য ওয়েব। তো এখান থেকে আমি এটি ডাউনলোড করতেছি। তো ডাউনলোড হওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে একটি বিষয় এখানে একটু খেয়াল করে দিতেছি, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্টোসামের ফোল্ডারটি ডাউনলোড হয়ে গেলে আমরা মূলত যেহেতু আমরা সিএসএস ইউজ করব, তো আমাদেরকে বলতেছে ওনারা যেই ফাইলটি আমাদের ইউজ করতে সিএসএস ফোল্ডারের ভিতরে all.css। তো এই all.css টা কিন্তু চেঞ্জ হতে পারে। ধরেন আপনি ভার্সন 6 ইউজ করতেছেন, সেখানে হতে পারে যে all.css থাকলো না, সেখানে অন্য কোনো নাম থাকলো। তো আপনারা একটা কাজ করবেন, যখনই আপনারা ওয়েব ডিজাইনের জন্য ফন্টোসাম ইনস্টল করবেন বা ইন্টিগ্রেট করবেন, তখন আপনারা ডক্সে যাবেন, অর্থাৎ ডকুমেন্টেশনটা একটু দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে all.css নামে ফাইলটি আমাদের ইনক্লুড করতে বলতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফন্টোসামের সফটওয়্যারটি মূলত ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টোসাম নেমে গেছে। এটিকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি মূলত এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এইখানে আমরা যদি ডাবল ক্লিক করে ঢুকি ফোল্ডারটিতে, তো আপনারা দেখতে পারবেন এখানে সিএসএস জেএস আমরা জেএস এ ইনক্লুড করতে পারি। তো আমাদের এখানে যেহেতু আমরা সিএসএস এর মাধ্যমে ইনক্লুড করব, তো আমাদের সিএসএস ফোল্ডার এবং ওয়েব ফন্টস নামে এই দুইটা ফোল্ডারই মূলত আমাদের কাজ। তো আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে একটু যাই, যদি আমরা সিএসএস এ ইনক্লুড করতে চাই আমাদেরকে বলতেছে এই যে all.css যে ফাইলটি আছে এই ফাইলটি ইনক্লুড করার জন্য আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রি হিসাবে আমরা মূলত ব্রাঞ্চ আইকন আর সলিড সিএসএস এই দুইটি মূলত আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আমরা যদি ওয়েব ডিজাইনের জন্য ইউজ করি। আর ডেস্কটপের জন্য আমরা মূলত তিনটি সলিড, রেগুলার আর ব্র্যান্ড তিনটি ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা প্রথমে ইউজ করার জন্য আমরা এটিকে মিনিমাইজ করে দিতেছি। আমরা ওয়েব ফন্টস নামে এই ফোল্ডারটিকে কপি করতেছি। কপি করার পর এখানে আমি ডেস্কটপের উপরে আমি একটি ফোল্ডার তৈরি করে নিতেছি। ফোল্ডার থেকে PROJECT প্রজেক্ট, তো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখানে আমি কপি করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমি মূলত কপি করে দিয়েছি। এখান থেকে এখন আমরা সিএসএস ফোল্ডারে ঢুকবো। ঢুকার পরে আপনারা একটা বিষয় খেয়াল করতে পারতেছেন যে আমাদেরকে বলতেছে all.css টা ইনক্লুড করার জন্য। তো এটিকে আমি কপি করতেছি এবং এখানে এসে একটি ফোল্ডার তৈরি করে নিতেছি, সেটা সিএসএস। আমি সিএসএস নামে একটি ফোল্ডার তৈরি করে নিতেছি এবং এই ফোল্ডারের ভিতরে আমি এটিকে পেস্ট করে দিতেছি। আর এখানে আমি আরেকটি কাজ করব, সেটি আমি এখানে index.html নামে একটি ফাইল তৈরি করে নিলাম। তো এখন যদি এই প্রজেক্টটি আমি আমার যেই কোড এডিটর আছে সাবলাইম টেক্সট, তো এই কোড এডিটরে যদি আমি ওপেন করি আপনারা দেখতে পারবেন যে এখানে মূলত সিএসএস ফোল্ডারের ভিতরে all.css আছে এবং ওয়েব ফন্টস এর ভিতরে ফন্টস গুলো মূলত আছে। এখন আমরা index.html এ যাব। তো এখানে আমরা প্রথমে মার্কআপটি করে নিই, html কোলন দিয়ে আমরা যদি 5 দেই দেখতে পারবেন আমাদের বেসিক যে মার্কআপটি আছে এই মার্কআপটি কিন্তু মূলত এখানে চলে এসে পড়েছে। তো এখানে আমি টাইটেলটি চেঞ্জ করে দিতেছি, তো ফন্টোসাম ফর দ্য ওয়েব। আর এইখানে আমি আপনাদেরকে একটি বিষয়
দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে দেখেন যে ডকুমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অল ডট এখানে জেএস ফাইলটি ইনক্লুড করতে বলতেছে জাভাস্ক্রিপ্টের জন্য, আর আমরা সিএসএস যেহেতু ইনক্লুড করেছে এই যে বলতেছে যে অল ডট সিএসএস এটি ইনক্লুড করতে। তো এটি ইনক্লুড করার জন্য আমরা টাইটেলের নিচে LINK লিঙ্ক CSS, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাথ কিন্তু একটু ডিফারেন্ট। আমার প্রথমে হচ্ছে ইন্ডেক্স থেকে CSS ফোল্ডারে ঢুকতে হবে, ঢোকার পর এর ভিতরে থাকা অল ডট CSS, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অল ডট CSS এই ফোল্ডারের ভিতরে আমাদের ঢুকতে হবে। এবার আমি যদি কন্ট্রোল এস এ আমি একটি সেভ দিয়ে দিলাম এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আইকন মূলত এখানে দেয়া আছে। তো আমরা চাইলে সরাসরি হচ্ছে এখানে আইকনে ক্লিক করতে পারি। তো আইকনে ক্লিক করার পর এখানে আমি হচ্ছে ফেসবুকের আইকনটা আমি প্রথমে নেই, FACBOOK ফেসবুক। তো এই আইকনটিকে আমি ওপেন করতেছি। তো ফ্রিতে আমরা ব্র্যান্ড আইকন এবং সলিড আইকন ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি এই ট্যাগটি কপি, HTML ট্যাগটি কপি করতেছি। এখানে আমি একটি ডিপ তৈরি করে নিতেছি সোশ্যাল আইকন নামে। এই ডিপের ভিতরে আমি একটি UL নিতেছি, UL এর ভিতরে আমি LI নিতেছি, LI এর ভিতরে আমি A নিতেছি। তো এর ভিতরে আমি হচ্ছে এইখানে আমার যে ফেসবুকের HTML কোডটি সেটিকে আমি এখানে কপি করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত কপি করে দিয়েছি এবং আমি এই লিস্টটিকে হচ্ছে আরো 3-4টে কপি করে নিব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ফেসবুক আছে। তো আমরা যদি এটিকে একটু ব্রাউজারের মাধ্যমে দেখতে চাই, আপনারা আমি এটিকে একটু মিনিমাইজ করে দিতেছি কর্নারে এবং আমি এখানে ব্রাউজার সিন থেকে লঞ্চে ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকনগুলো মূলত দেখা যাচ্ছে। তো এটিকে আমি আরেকটি ট্যাবে নিয়ে নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মূলত আমার আইকনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি আইকনগুলো একটু চেঞ্জ করে দেই, আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে আমি ফেসবুকের জায়গায়, তো এখান থেকে আমি মূলত 4টি আইকন নিয়ে নিব। তো আপনারা আশা করি আইকনগুলো নিতে পারবেন। তো এখানে আমি টাইম একটু স্কিপ করব আপনাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল এস সেভ করার পর আমাদের আইকনগুলো মূলত চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ফন্টোসামের আইকন হচ্ছে আপনাদের ওয়েব পেজে ইন্টিগ্রেট করতে পারেন। তো এর আরেকটি মাধ্যম আছে, সেটি হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিতেছি। সেটি হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটি ফাইল ইনক্লুড করেছি। তো আমরা যদি আমাদের এই ফাইলটি ইনক্লুড না করতাম, আমরা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই মূলত ব্র্যান্ড আইকন ইউজ করেছি। এখন আমরা যদি চাই যে এমন যে আমাদের শুধুমাত্র ব্র্যান্ড আইকনগুলোই দরকার, সেক্ষেত্রে অল ডট সিএসএস ফাইলটি কিন্তু আমাদের ইনক্লুড করার দরকার নেই। আমরা যদি আমি এখান থেকে ফন্টোসামের ওয়েবসাইটটি কেটে দিতেছি, আমরা যদি ডাউনলোডতে যাই আপনারা দেখতে পারবেন ফন্টোসামের এই সিএসএস ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল ছিল। এখানে অল ডট সিএসএস আমরা নিয়েছিলাম, এখানে অল ডট মিন ডট সিএসএস। তো এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। আপনারা একটা বিষয় খেয়াল করতে পারতেছেন কিনা আমি জানি না, সেটি হচ্ছে এইখানে দেখেন মিনিফাইড ভার্সনে হচ্ছে আমার কেবি হচ্ছে 58 কেবি আর অল ডট সিএসএস এ আমার কেবি হচ্ছে 72 কেবি। অর্থাৎ আমার অল ডট সিএসএস এ কিন্তু ফাইলটি অনেক বড় এবং অল ডট সিএসএস এ আমরা নর্মালি যেভাবে সিএসএস লিখি ওইভাবে মূলত লেখা হয়, আর মিনিফাইড ভার্সনে মূলত কম্প্রেস করে একটা ফাইল জেনারেট করা হয়। এখন আমি আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, এখানে এই যে দেখেন যে ব্র্যান্ড ডট মিন ডট সিএস। তো আপনারা যদি শুধুমাত্র ব্র্যান্ড আইকন ইউজ করা হয় কোনো ওয়েবসাইটে, আপনি যদি চান ওয়েবসাইটের স্পিডটা একটু ফাস্ট হোক, সেক্ষেত্রে আপনারা ফন্টোসামের অল ডট মিন ডট সিএসএস ইউজ না করে আপনারা হচ্ছে ব্র্যান্ড ডট মিন ডট সিএসএস এটি ইউজ করতে পারেন। আবার যদি মনে হয় এরকম যে আপনারা হচ্ছে সলিড যেই মিন ডট সিএসএস এটি ইউজ করতে পারেন। তো আপনারা যখনই হচ্ছে ব্র্যান্ড আইকন অথবা রেগুলার আইকন অথবা সলিড আইকন এই আইকনগুলো আপনারা যখন ইউজ করতে যাবেন, তখন মূলত আপনাদেরকে সলিড আইকনটিও নিতে হবে, পাশাপাশি ফন্টোসাম ডট সিএসএস অথবা ফন্টোসাম মিন ডট সিএসএস এই দুইটা ফাইল ইনক্লুড করা লাগবে। কিন্তু আমরা যখন অল্ট ইনক্লুড করব তখন শুধুমাত্র অল ডট মিন ডট সিএসএস অথবা অল ডট সিএসএস একটি ইউজ করলেই হবে। বাট আমরা যখন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের আইকন ইউজ করব তখন আমাদের দুইটি ফাইল ইনক্লুড করতে হবে। এক হচ্ছে ফন্টোসাম মিন ডট সিএসএস, আরেকটা হচ্ছে ধরেন আমি সলিড মিন ডট সিএসএস ইউজ করতে চাইলে সলিড, আর ব্র্যান্ড যদি ইউজ করতে চাই তাহলে ব্র্যান্ড মিন ডট সিএসএস। তো এই
দুইটি ফাইল আমি কপি করে নিলাম আপনাদেরকে বোঝানোর সাথে। আমি এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাচ্ছি, এখানে হচ্ছে সিএসএস এর ভিতরে আমি হচ্ছে ফাইলগুলো কপি করে দিতেছি, দেখতে পাচ্ছেন। এখন এইখান থেকে আমি যদি আমার এটিকে একটু বড় করি, আপনারা দেখতে পাচ্ছেন এখন ইনক্লুড করা আছে all.css। তো এখানে হচ্ছে আমরা all.css না, এখানে হচ্ছে আমি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে এটিকে কমেন্ট করে দিতেছি এবং আমি এখন আমি কন্ট্রোল এস যদি সেভ দিই আপনারা দেখতে পারবেন আমার আইকনগুলো কিন্তু এখন নেই। এখন আমরা আরেকটা বিষয় আপনাদের এখানে খেয়াল করতে চাচ্ছি, সেটা হচ্ছে link CSS। তো আমি এটা দিয়ে ট্যাব দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আসতেছে। এখন আমরা এখানে প্রথমে যাবে হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে, এরপর আমরা যেটি যাব সেটি হচ্ছে brand.min.css। প্রথমে আমরা যে ফাইলটি ইনক্লুড করব সেটি হচ্ছে brand.min.css। এরপরে এটিকে আমি যদি একটি ডুপ্লিকেট করে নেই এবং আমি প্রথম যেটি আছে এটিকে হচ্ছে আমি করে দিব হচ্ছে ফন্টোসাম font AWESOME ফন্টোসাম min.css। অর্থাৎ এটি যদি আমি ইনক্লুড না করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি যদি শুধুমাত্র brand.css ইউজ করি, কন্ট্রোল এস সেভ দেই, আপনারা দেখতে পারবেন এখানে আইকনগুলো কিন্তু আসতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত ব্রান্ডস যে আইকনগুলো সেটি দেওয়ার পরও মূলত এখানে আসতেছে না। তো এটি কেন আসতেছে না আমরা একটু ফিক্স করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফাইলের নাম হচ্ছে brands.min.cs। এখানে আমি এস দিয়ে আমি যদি কন্ট্রোল এস সেভ করে দেই, তো আপনারা দেখতে পারবেন এরই সাথে আমি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের আইকনগুলো চলে এসে পড়েছে। এইভাবে আপনারা মূলত যদি চান যে আপনারা ব্রান্ডস আইকনগুলো শুধুমাত্র দরকার, তাহলে আপনার হচ্ছে দুইটি ফাইল ইনক্লুড করা লাগবে। আর যদি মনে করেন না আমি সম্পূর্ণ ফাইলটাই ইনক্লুড করব, সেক্ষেত্রে আপনারা ইনক্লুড করতে পারেন all.css অথবা all.min.css। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফন্টোসামের আইকন আপনারা আপনাদের ওয়েব পেজে ইনক্লুড করতে পারবেন। তো এখন হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে আমি কিভাবে ফন্টোশপের আইকনগুলো এখানে শো করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়েছি, তো আমি এটিকে হচ্ছে একটু স্টাইল করব। ফন্টোশপের আইকনগুলোকে কিভাবে স্টাইল করা যায় সুন্দরভাবে, আমি একটি স্টাইলও আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো এখানে আমি একটি কাজ করতেছি, সেটি হচ্ছে আমরা CSS ফোল্ডারের ভিতরে আমি style.css নামে style style.css এই নামে একটি ফাইল তৈরি করে নিতেছি এবং আমার আপাতত আমি index.html কেটে দিতেছি এবং এখানে কন্ট্রোল বি দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টাইলটি আছে। স্টাইল এখন মূলত আমি স্টাইলটি করব আমার এই ফন্টোসাম আইকনগুলা। তো স্টাইল করার জন্য আমি সম্পূর্ণ ব্রাউজারে আমি উইন্ডোতে আমি হচ্ছে মার্জিন 0 করে দিতেছি, প্যাডিং 0 করে দিতেছি, আউটলাইন হচ্ছে আমি এখানে 0 করে দিতেছি। টেক্সট ডেকোরেশন যদি থাকে টেক্সট ডেকোরেশন আমি নান করে দিতেছি, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান করে দিব। আবার কন্ট্রোল বি দিতেছি। আমি index.html এ যাচ্ছি, আমি এই style.css নামে এই ফাইলটি এই যে আমি ডিজাইন করতেছি এটি কিন্তু আমি এখনো এখানে ইনক্লুড করিনি আমার index.html পেজে। তো এটিকে হচ্ছে আমি ইনক্লুড করে দিব link css। তো এখানে প্রথমে আমাদের যাবে হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে, এরপর হচ্ছে style.css। তো এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার যে ব্রাউজার দিকে যদি আমরা একটু খেয়াল করি, আপনারা দেখতে পারবেন আমাদের আইকনগুলো একেবারে নিচে লেগে গেছে, একেবারে কর্নার বরাবর আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সোশ্যাল আইকন নামে একটি ক্লাস নিয়েছি। তো আমি এখন স্টাইল করব, তো আমি একটু বড় করে নিতেছি। আমি মূলত এইটুকু অংশ কমপ্লিট করেছি। এখন আমি হচ্ছে ক্লাসটিকে ধরবো .social সোশ্যাল আইকন, এই ক্লাসটিকে আমি একটু ধরবো আমার এই ক্লাসটি এবং সোশ্যাল আইকনের এই ক্লাসটিকে আমি হচ্ছে কিছু কপি করে নিতেছি। সোশ্যাল আইকনের ভিতরে আমার আছে হচ্ছে ইউএল এবং ইউএল এর ভিতরে আছে আমার এলআই এবং ULLIA। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই রকম অবস্থানে আছি। তো আমরা চাচ্ছি আইকনগুলো আমাদের একেবারে বডির মিডল পয়েন্টে আসুক। এটা করার জন্য আমরা প্রথমে সোশ্যাল আইকনে যাব এবং সোশ্যাল আইকনে যাওয়ার পর পজিশন অ্যাবসোলিউট করে দিব এবং টপ আমি হচ্ছে 50% করে দিতেছি, লেফট 50% করে দিতেছি, ট্রান্সলেট আমি হচ্ছে -50%
50% করে দিতেছি, কমা -50%, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আইকন গুলো কিন্তু একেবারে মিডল পয়েন্টে এসে পড়েছে। তো এখন আমার আইকন গুলো কিন্তু এইভাবে আমি রাখতে চাচ্ছি না, আমার আইকন গুলো চাচ্ছি আমি পাশাপাশি রাখবো। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এলআই কে ডিসপ্লে হচ্ছে আইএন এলআই ইনলাইন ব্লক করে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এরই সাথে মূলত আমার আইকন গুলো ডিসপ্লে ব্লক হয়েছে, অর্থাৎ আইকন গুলো পাশাপাশি চলে এসে পড়েছে। এখন আমি এখান থেকে MARGIN তো মার্জিন উপরে নিচে 0 দিতেছি এবং ডানে বামে আমি 5 পিক্সেল দিয়ে দিতেছি এবং আমি কন্ট্রোল এস এ সেভ দিতেছি। এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইকন গুলো মূলত এই রকম অবস্থানে আছে। তো আমি হচ্ছে এটিকে কালার করব। তো কালার করার জন্য আমি হচ্ছে ইউআই ফ্ল্যাট ইউআই কালার, আমি এই সাইটটিতে চলে যাব। তো এইখান থেকে আমি হচ্ছে এই কালার প্যালেটে আমি চলে যাই। তো এখান থেকে আমি এই কালারটিতে চলে যাচ্ছি। এখান থেকে আমি রেড যে কালারটি আছে এই কালারটি হচ্ছে আমি নিতেছি। তো এখন হচ্ছে আমি কালার করব, আমি হচ্ছে আমার সোশ্যাল আইকন গুলোকে কালার করব। তো কালার করার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিয়ে দিতেছি, এটি ফন্ট সাইজ আমি হচ্ছে 60 পিক্সেল দিয়ে দিতেছি, হাইট আমি হচ্ছে 35 পিক্সেল দিয়ে দিতেছি, হাইট 35 পিক্সেল, উইডথ হচ্ছে 35 পিক্সেল, কন্ট্রোল এস এ সেভ করতেছি। তো আমরা একটু যাই, আমরা দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি মূলত এইরকম আছে। তো আমি এই অবস্থায় আমার COLOR কালারটি হচ্ছে FFF, আমি ফন্টের কালারটি দিয়ে দিতেছি FFF এবং আমি এর ভিতরে ডিসপ্লে ব্লক করে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। তো আপনারা এখন যদি তাকাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থানে আছি। তো আমরা চাচ্ছি আইকনটি আমার একেবারে মিডল পয়েন্টে আসবে। তো আইকনটি মিডল পয়েন্টে আনার জন্য আমরা এখানে লাইন হাইট দিব। লাইন হাইট আমরা হচ্ছে 35 পিক্সেল দিয়ে দিতেছি এবং টেক্সট অ্যালাইন আমরা হচ্ছে সেন্টার করে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। এরই সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত একটি সোশ্যাল আইকনের আমরা সুন্দর একটি সোশ্যাল আইকন তৈরি করে ফেলেছি। এখন আমরা চাচ্ছি এটিকে একটু ট্রানজিশন দিব, ট্রানজিশন আমরা 0.5s 5 সেকেন্ডের জন্য ট্রানজিশন দিয়ে দিলাম। তো আবার এটিকে আমি চাচ্ছি সোশ্যাল আইকনটিকে হোভার করব। হোভার যদি আমি করি এই যে ভিআর হোভার করলে ব্যাকগ্রাউন্ডের একটি কালার আসবে। তো ব্যাকগ্রাউন্ডের এখানে কালারটি আমি হচ্ছে এটি দিয়ে দিতেছি একটু হালকা কালার। তো এখান থেকে আমি এটিকে হচ্ছে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। যদি একটু যাই, তো এখানে যদি আমি যাই দেখতে পাচ্ছেন আমি যখন এটির উপর যাচ্ছি আমার মূলত কালারটি কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি চাই যে ভিন্ন আরেকটি কালার দিয়ে আমরা একটু স্পষ্ট বুঝবো ব্যাপারটি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে সবুজ কালারটি নিয়ে নিতেছি। তো এইখানে আমি কন্ট্রোল ভি তে পেস্ট করে দিতেছি। এখন যদি আমরা একটু যাই আপনারা দেখতে পারবেন এই যে আমার মূলত আইকনটি কালার করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি একটু আরেকটু ট্রানজিশন হোক, যাতে আমি TRANS ফ্রম ট্রান্সফর্ম আমি হচ্ছে রোটেট করব। ট্রান্সফর্ম রোটেট আমি হচ্ছে জেড অক্ষ বরাবর হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে দিব, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। তো এখন আমি যদি আমার যেই সোশ্যাল আইকনটিতে যাই, যদি আমি হোভার করি, তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি ডিজাইন কিন্তু আমরা মূলত ফন্টোসাম দিয়ে তৈরি করে ফেলেছি। তো ফন্টোসাম ইউজ করা কিন্তু অনেকটা সহজ বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর স্টাইল আমরা সোশ্যাল আইকনের জন্য তৈরি করে ফেলেছি। তো আশা করি আপনারা এমন সুন্দর সুন্দর আরো সোশ্যাল আইকন আপনারা আপনাদের জন্য তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব কম কোডিং এর মাধ্যমে আমরা মূলত আমাদের ডিজাইনটি আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। তো আপনাদের জন্য আমি কোডটি মূলত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে দেখে হচ্ছে আপনারা চাইলে কাজ করে নিতে পারেন। এছাড়াও ফন্টোসামের একটু আমি ডকুমেন্টসে আমরা যদি ক্লিক করি, তো আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ফন্টোসাম 6 আসুক 7 আসুক যাই আসুক না কেন, আপনার ডকুমেন্টস থেকে দেখবেন কিভাবে মূলত তারা ইন্টিগ্রেট করতে বলতেছে, সেই অনুযায়ী কাজ করলে কিন্তু আপনারা মূলত ইন্টিগ্রেট করতে পারবেন। আসলে বিষয়টি হচ্ছে একটু পড়াশোনা করতে হবে। আপনারা যদি এগুলো নিয়ে একটু স্টাডি করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কোথায় কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো। এছাড়া ধরেন এই যে এখানে আপনারা আরো দেখতে পারবেন যে আপনারা কিভাবে CSS অ্যাপ্লাই করতে পারবেন, সলিড জন্য ব্র্যান্ডের জন্য কিভাবে কালার ইউজ করতে পারেন আপনারা, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পারেন। স্পেসিফিক কোনো ক্লাসকে ধরে আপনারা কাজ করতে চাইলে সেটিও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আশা করি আপনাদের আমি ফন্টোসাম সম্পর্কে টোটাল একটা ইন ডেপথ নলেজ আপনাদেরকে আমি দিয়েছি।
এছাড়া আমি বলবো যে আশা করি আপনারা যারা ওয়েব ডিজাইনার আছেন তারা হচ্ছে ফন্টোসাম প্রপারলি ইউজ করতে পারবেন, এবং আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেই বিষয়গুলোকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা ডিজাইনার আছেন তারা পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।